এই মুহূর্তে কল্যাণী আইটিআই মোড়ে সবথেকে বড় আপডেট হলো প্যান্ডেলের কিন্তু বাইরে ঝিনুকের কাজ শুরু। বাইরের যে নিচের শাড়ি সেই কাজ কিন্তু কমপ্লিট। পিচবোর্ডের ওপরেই কিন্তু রয়েছে কাপড়ের ওপরেই কিন্তু হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। প্রত্যেক দিনের মতো কিন্তু আজকেও চলে আসলাম আবারও একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি বিশ্বের বৃহত্তম প্যান্ডেলে। হ্যাঁ, ঠিকই শুনেছো বন্ধুরা, আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে। এই মুহূর্তে কল্যাণী আইটিআই মোড়ে সবথেকে বড় আপডেট হলো প্যান্ডেলের কিন্তু বাইরে ঝিনুকের কাজ শুরু। তোমরা ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ বাইরে কিন্তু ঝিনুকের কাজ জোর কদমে চলছে। আর এই মুহূর্তে কত দূর প্রস্তুত হয়েছে বাইরেকার কাজ সেটা কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু খুবই অসাধারণ এবং দুর্দান্ত হতে চলেছে। তাহলে চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। আই হোপ তোমাদের আজকের ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। প্যান্ডেলের বাইরে কিন্তু ঝিনুকের কাজ এই মুহূর্তে শুরু হয়ে গেছে। আর প্যান্ডেলের ঢোকার কিন্তু একদমই পারমিশন নেই। আর বাইরে যে কাজটা হচ্ছে সেটা কিন্তু আমি তোমাদেরকে মোটামুটিভাবে জানি না কতদূর দেখাতে পারবো। তো চলে বন্ধুরা, দেখতে থাকো। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে। এই মুহূর্তে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বাইরের যে ঝিনুকের কাজ সেটা কিন্তু অনেকটাই কমপ্লিট। আর সামনে যে অংশটা দেখছো সেটা কিন্তু কাজ অলরেডি কমপ্লিট। তার জন্য কিন্তু পলিথিন দিয়ে ঢাকা রয়েছে। প্যান্ডেলের চারপাশটা কিন্তু বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে। আর সামনেই কিন্তু জলের ফোয়ারার কাজ চলছে। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। চূড়ার মধ্যে মেন যে চূড়াটা মাঝখানের সেটার কাজ কিন্তু এই মুহূর্তে চলছে জোর কদমে। আর নিচের যে কাজগুলো সেগুলো কিন্তু কমপ্লিট দেখতে পাচ্ছ। ভেতরে যাওয়ার কিন্তু একদমই পারমিশন নেই। আমি বাইরে থেকে যতদূর সম্ভব আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জুম করে। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধনু জিনা। এখানে কিন্তু অনেক ঝিনুক পড়ে রয়েছে। এই ঝিনুকের টাকচারগুলো কিন্তু আস্তে আস্তে প্যান্ডেলের ওপরে যাবে। ঘাড়ে করে কিন্তু নিয়ে আসতে ঝিনুকের টাকচার। আর এই টাকচারে কিন্তু ওপরে বসবে একটা একটা করে। আসলের ঘন্টা বাজে, এলো না নতুন সাজে, আকাশে পূজার বন্ধুবার। প্যান্ডেলের বাইরে যতটুকু কাজ হচ্ছে না কেন, ভেতরে কিন্তু অনেক অনেক ঝিনুকের কাজ রয়েছে। আমি তোমাদেরকে কিন্তু অনেক আগেই, মানে যেদিনকে খুঁটি পুজো হয়েছিল সেদিনকেই কিন্তু বলে দিয়েছিলাম এই প্যান্ডেলটা কিন্তু লক্ষ লক্ষ সামুদ্রিক ঝিনুক দিয়ে তৈরি হবে। আর সেটাই কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু লক্ষ লক্ষ ঝিনুকের কাজ হচ্ছে। আর বাইরে যে কাজটা হচ্ছে এই ঝিনুকগুলো কিন্তু ডিজাইন করে বসানো হয়েছে। ভেতরে অ্যালাউ নেই ভিডিও করা, তার জন্য কিন্তু আমি তোমাদেরকে ভেতরের কাজ দেখাতে পারলাম না। আশা করছি কিছুদিনের মধ্যে যখন একেবারে ওপেন হয়ে যাবে প্যান্ডেলটা তখন নিশ্চয়ই ভেতরের কাজগুলো তোমাদেরকে দেখাবো। বাইরের কাজটা এতটা সুন্দর, তার মানে তোমরা বুঝতে পারছো ভেতরে কি মারাত্মক কাজ হয়েছে। আর যখন এর ওপরে লাইটিং পড়বে তখন কিন্তু আরও দুর্দান্ত লাগবে দেখতে। এই পলিথিন দেওয়া দেখছো, এগুলো কিন্তু শুধু দেখাবে না বলে না, মানে প্যান্ডেলের যাতে কোনো ক্ষতি না হয় রৌদ্র বৃষ্টিতে, তার জন্যই কিন্তু এইভাবে ঢেকে দিয়েছে। এই মুহূর্তে ভেতরের কাজ পুরোটাই কমপ্লিট। ভেতরের কাজ কমপ্লিট হওয়ার পরেই বাইরের কাজ শুরু হয়েছে। আর দেখতে পাচ্ছ বাইরের কাজও কিন্তু জোর কদমে চলছে, কেননা নিচের যে টাকচারগুলো সেগুলো কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলেছে এনারা। প্যান্ডেলের যে মাঝের মন্দিরটা, মানে ছোট বড় কিন্তু 3টে টাকচার উঠেছে, তার মধ্যে মাঝখানের যে মেন মন্দিরটা তারই কাজ কিন্তু এই মুহূর্তে চলছে। আশা করছি মহালয়ার 2 দিন আগে থেকেই প্যান্ডেলটা ওপেন হয়ে যাবে। আর ওপেন হয়ে যাওয়ার পরে ভেতরের কি কি চমক সেটাই কিন্তু তোমাদেরকে দেখাবো।
সামনে কিন্তু আসা একেবারে নিষেধ, অনেক বলে পারমিশন নিয়ে কিন্তু এখানটায় আসতাম, তবে বেশিক্ষণ অ্যালাউ নেই, জাস্ট 2 মিনিটের জন্য। শিউলি ফুলের গন্ধে মাতে খসে শারদ নিচে কিন্তু পিচ বোর্ড রয়েছে, পিচ বোর্ডের ওপরেই কিন্তু রয়েছে কাপড়, কাপড়ের ওপরে কিন্তু রয়েছে ঝিনুক। রাতে। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। বাইরে কিন্তু দেখতে পাচ্ছ বাইরের যে নিচের শাড়ি সেই কাজ কিন্তু কমপ্লিট। আমি এই মুহূর্তে তোমাদেরকে কাপড়ের নিচ দিয়ে দেখিয়ে দিলাম। আর ভেতরে কিন্তু একদমই পারমিশন নেই। আর ওপরে কিন্তু মানে প্রথমের যে টাকচার মন্দিরের, মানে অরুণ মন্দিরের প্রথমের টাকচারে কিন্তু ওপরের চূড়াগুলো বসে গেছে দেখতে পাচ্ছ এই মুহূর্তে। আর ওপরে কিন্তু যে মেন যে মন্দিরটা, 3টে কিন্তু মন্দির রয়েছে, মানে 3টে চূড়া রয়েছে। 3টে চূড়ার মধ্যে কিন্তু মাঝখানের চূড়াটার কাজ এখন চলছে। শিউলি ফুলের গন্ধে মাতে খসে শারদ প্রাতে। মানে ছোট ছোট শামুক আছে, শামুকই বেশি। শামুক রয়েছে, ঝিনুক রয়েছে, পাথর রয়েছে। পাথর না, অনেক রকম জিনিস রয়েছে। বাইরে যেমন গুড়ি শামুক, আচ্ছা বাইরে যেমন ঝিনুকের কাজ করা হয়েছে, ভেতরেও কি সেম টু সেম এরকম? সেম টু সেম। কেমন? তার বেশি, আরো বেশি কাজ? হ্যাঁ, আরো ভালো কাজ, আরো ভালো। সবই ভালো কাজ, বাইরে ভিতরে সব দিক ভালো কাজ। কবে টুকু ভিতরে? ভিতরে আপনি ওই যে উদ্বোধন দিয়েছেন দিদি, তার আগে উদ্বোধন হবে না করবেন? আমাদের? না, তার আগে তো ছাড়ছে না, কোনো বস্তুই ছাড়ে না। আচ্ছা আগের বলছি, বছর যেমন দেখিয়েছিল মানে সবাইকে একটু স্পেশাল ভাবে, এইভাবে কি হতে পারে? এখনো বলতে পারছি না, ওইটা কমিটির উপরে। কমেডির উপরে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা বলছি এই যে শুধু এর উপরে কিছু থাকবে নাকি শুধু এরকমই থাকবে? এটাই থাকবে, এর উপর তো লাইটিং ফিটিং। এবার লাইটিং তো হবে। বৃষ্টি দিলে ভিজবে না? যদি হ্যাঁ, ভেজবে, কিন্তু নষ্ট হবে না? নষ্ট হবে না। আবার ভেজবে, শুকাবে, ভেজবে, শুকাবে, এই তো কাজ। মানে এমন একটা জিনিস দিয়ে বানানো হয়েছে, বৃষ্টি হলে কোনো ক্ষতি হবে না। যেহেতু পুটটা আছে, পুটটা বেশি তো মানে গলে যায়। না, শীতের ওটা ক্ষেত্রে- সেভাবেই দেওয়া আছে, নরম হবে। আচ্ছা আচ্ছা, কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ সঞ্জয় দা। বন্ধুরা, ভেতরে ঢোকার কিন্তু একেবারেই পারমিশন নেই। মানে এই বাঁশের ব্যারিকেডটা দেখছো, এর ভেতরেও কিন্তু তোমরা আজকে থেকে ঢুকতে পারবে না। আর কি বলবো, মোটামুটিভাবে যতদূর সম্ভব আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করছি তোমরা অনেকটা বুঝতে পেরেছো। আর এই মুহূর্তে কিন্তু সবথেকে বড় আপডেট সেটা তোমরা জেনে নিয়েছো। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেখো এইরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। নেক্সট দিন আবারও এইরকম একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। সবাইকে টাটা।